দাঁড়িয়ে আছেন আপনারা। মৃগা ইউনিয়নের এই বাজারে এলে আমার একটা গ্রামের কথা মনে পড়ে, একটা বাড়ির কথা মনে পড়ে। গ্রামটার নাম প্রজারকান্দা, বাড়িটা হলো বুদাই মেম্বার সাহেবের বাড়ি। যদিও এই বাড়িতে পরে চেয়ারম্যান ছিল আমির হোসেন, কিন্তু আমরা যখন এসেছিলাম মুক্তিযুদ্ধের সময় এই বাড়িতে 5 দিন থেকে এই বাড়ি থেকে দুমাল্লার একটা নৌকা করে আমরা মেঘালয়ের পথে গিয়েছিলাম, তাহিরপুরের পথে গিয়েছিলাম, টেকের ঘাটের পথে গিয়েছিলাম। আমার সবচেয়ে আজকে ভালো লাগছে যে মাঝি আমাদেরকে নিয়ে গিয়েছিল, আমরা 8 জন ছিলাম, 8 জন বলতে দ্বিধা নেই, তখন আমরা একসাথে ছিলাম মুক্তিযুদ্ধের সময়। 1 জনাব আব্দুল হামিদ, 2 আমি ফজলুর রহমান, 3 শাহাবুদ্দিন ঠাকুর, 4 নান্দাইলের কবিরউদ্দিন ভুইয়া, 5 কঠিয়াদির বা কিশোরগঞ্জের এম এ আফজল, 6 কিশোরগঞ্জের মানিক মতি এবং সাগির। এই 8 জন আমরা 5 দিন নৌকা বেয়ে মুক্তিযুদ্ধে গিয়েছিলাম, তাহিরপুর হয়ে টেকের ঘাট হয়ে ইন্ডিয়া। এখন থেকে 50 বছর আগে গিয়েছিলাম বন্ধুরা, বয়স ছিল 23 বছর, এখন আমার বয়স 78 বছর। এই এলাকার মানুষের যখন কেউ ছিল না, মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে এই এলাকা গজাইরা, কাঠেরকান্দা, বরবাড়ি, প্রজারকান্দা, লাইনপাশা যখন বিপদে পড়েছিল বিভিন্ন কারণে, আমি ফজলুর রহমান আমার বাহিনী নিয়ে এসে আপনাদের পাশে দাঁড়িয়েছিলাম। ওই পারে আজমিরগঞ্জের হরমুজ রাজাকারের কমান্ডার, 300 রাজাকার 300 রাইফেল নিয়ে আমি কমান্ডারের কাছে সারেন্ডার করেছিল। এইখান থেকে তাদেরকে পিটমোড়া বাদ দিয়ে আজকে যেখানে আমি নামাজ পড়লাম, গোলাম মোস্তফা সাহেবদের লাইনপাশার বাড়ি, তখন মাদ্রাসা ছিল না, একটা প্রাইমারি স্কুল ছিল, মাঠটা খালি ছিল। সেই মাঠে তাদেরকে সারেন্ডার করে হাত বেঁধে আমরা ইটনায় নিয়ে গিয়েছিলাম। সেই মুক্তিযুদ্ধ আজমিরগঞ্জ দেখলে আমার মনে হয় মুক্তিযুদ্ধের কমান্ডার আমার ছোট ভাই জগৎজ্যোতি দাস জলসুখার যুদ্ধে পাক বাহিনীর হাতে ধরা পড়েছিল। পাকিস্তানি হানাদার বাহিনীর তার লাশটাকে আজমিরগঞ্জের বট গাছে এনে বেঁধে রেখেছিল হাত পাও, এবং পচে পচে তার সমস্ত মাংস রাস্তায় পড়েছিল। এখন আমাকে বলা হচ্ছে মুক্তিযুদ্ধ ভুলে যাও, এই দেশে মুক্তিযুদ্ধ হয় নাই। আমি যে কারণে আজকে আপনাদের কাছে কথাগুলো বলবো বন্ধুরা, আমি আজকে আপনাদের কাছে খুব খারাপ মানুষ। এই কারণে খারাপ মানুষ, আপনাদের জন্য আমি সম্মান বয়ে আনতে পারি নাই। আপনাদের জন্য আমি একটা টাইটেল এনেছি, সেই টাইটেলটা হলো আমি হইলাম ফজা পাগলা। যে হারামজাদারা আমাকে এই টাইটেলটা দিয়েছে তাদের নাম হলো স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী জামাত। তাদেরকে যদি ভোট দেন তাইলে আমার মৃতদেহ পাবেন। তাদেরকে ভোট দিবেন আপনারা? দিবেন? আমি ইচ্ছা করলে অনেক কিছু করতে পারি। কালকেও আমাকে অন্তত 100 বকা দেওয়া হয়েছে। কি বকা দেয় বুঝবেন না আপনারা, কি বকা দেয় সহ্য করা যায় না।
আমার অপরাধ কি? আমি তো জামাত ইসলাম মুক্তিযুদ্ধ বিরোধীদেরকে বকি নাই। তারা যখন 5ই আগস্টের পরে বলা শুরু করলো 47 সনে মুক্তিযুদ্ধ হয়েছিল আর 24 সনে শেষ মুক্তিযুদ্ধ হয়েছে, 71 সনে একটা গন্ডগোল হয়েছিল, এই গন্ডগোলটা ইন্ডিয়া লাগায় দিছিল, 71 সনে কোনো মুক্তিযুদ্ধ হয় নাই। 3 দিন আমি অপেক্ষা করলাম। আমার নাম ফজলুর রহমান, আমি সাধারণ মানুষের ছেলে, কিন্তু এই বাংলাদেশ যুদ্ধ করে যারা স্বাধীন করেছে আমি তাদের মধ্যে অন্যতম বন্ধুরা। কাজেই যখন দেখলাম কেউ কথা বলে না, আমার দল যখন চুপ করে থাকে, তখন জীবন মৃত্যুর রিস্ক নিয়ে এই বাম হাতের আঙ্গুলটা তুলে আমি বললাম, এই রাজাকারের বাচ্চারা, আল বদরের বাচ্চারা, এখনো কিন্তু জীবিত আছি রে। মুক্তিযুদ্ধ আছে, মুক্তিযুদ্ধ থাকবে। তোমরা যদি মুক্তিযুদ্ধকে শেষ করে দিতে চাও, তোমাদের সঙ্গে আরেকটা রাজনৈতিক যুদ্ধ আমাদের হবে। হ্যাঁ, বাপ দাদার নাম নাই, সানমরলের বিয়াই, হ্যাঁ, সাল নাই কুত্তার বাগানাম। কয়েকটা অস্ত্র শস্ত্র চুরি ডাকাতি করেছ 5ই আগস্টে কেন্দ্রিক, মনে করছো অস্ত্র দিয়া ফজলুর রহমানদেরকে হত্যা করলেই মুক্তিযুদ্ধ শেষ হয়ে যাবে? না, যতদিন আমার রক্ত থাকবে, যতদিন আমার পরবর্তী প্রজন্মের রক্ত থাকবে, আমার পরবর্তী প্রজন্ম থাকবে, যতদিন এই বাংলায় চন্দ্র সূর্য উঠবে, যতদিন এই বাংলায় পদ্মা মেঘনা যমুনা বয়ে যাবে, ততদিন এই দেশে কেউ মুক্তিযুদ্ধকে ধ্বংস করতে পারবে না। আমি সেই মুক্তিযুদ্ধের পক্ষে। আমি মুক্তিযুদ্ধ বেচা ভাত খাই না, আমার ভাত খাওয়ার দরকার পড়ে না। যে জামাতি বেটারা